দীর্ঘ ২৮ ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে পাঠাও রাইডার আনোয়ার হোসেন। রাতে ফুটপাতে ঘুমিয়ে সকাল থেকে তীব্র রোদে গুনছেন অপেক্ষার প্রহর। কখনো এগিয়ে দেখছেন তেল এলো কিনা। রাজধানীর ইসিবি চত্বরের সুমাত্রা ফিলিং স্টেশন এলাকায় আনোয়ারের মতো বাইকারের সংখ্যা ১.৫ থেকে ২,০০০। রয়েছে প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের লম্বা সারি। সরবরাহ সংকটে দিনের একটি বড় সময় বন্ধ থাকে অনেক ফিলিং স্টেশন। ফলে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ধৈর্য হারাচ্ছেন যান চালকরা। অলমোস্ট আমার ২৮ ঘন্টা হয়ে গেছে দাঁড়ানো। আমি রাত্রে এখানে থাকছি ফুটপাতে এবং খাইছি নামমাত্র কলা রুটি। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বর্তমানে আছি। আমরা না পারতেছি কাউরে বলতে, না পাচ্ছি কোনো সমাধান, না পারতেছি সহ্য করতে। গতকাল সকাল 10টায় দাঁড়িয়েছিলাম, পরে রাত যখন 10টা 20 বাজে তখন পাম্পের এখানে আসছি, আসার পরও তেল পাই নাই আমরা। আজকে দিবে এটা বলেছে যে 12:30টার ভিতরে গাড়ি ঢুকবে, হয়তো বা 12:30টা কি 1টার ভিতরে তেল দেওয়া শুরু করবে। ফুয়েল পাস পুরোদমে চালু হলে ভোগান্তি কমবে বলে মনে করেন অনেকে। আবার মাঝে মধ্যে সার্ভার বিগড়ে যাওয়ায় কেউ দিচ্ছেন ভিন্ন মত। পাম্প কর্তৃপক্ষ বলতেছে হচ্ছে ওরা আজকে থেকে ফুয়েল পাসের মধ্যে তেল দিবে। তো এটা দিলে হয়তো অনেকাংশে হচ্ছে দুর্ভোগ হয়তো বা লাঘব হতে পারে। না ফুয়েল পাসে ভোগান্তি কমে না। যদি ভোগান্তি কমতো তাহলে আমি সকাল 6টা থেকে লাইন ধরে এখন পর্যন্ত আমি তেল পাচ্ছি না। সবকিছু ছাপিয়ে সংকটের দরুন ব্যাহত হচ্ছে সড়ক যাত্রা। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এখনও কাটেনি। দেশের বাজারেও রয়েছে তেলের সংকট। সেই সংকটের মধ্যেই এরশাদুল্লাহরা দাঁড়িয়েছেন দীর্ঘ 12 ঘন্টা তেলের লাইনে। তারা বলছেন কবে নাগাদ কাটবে সংকট আর ফিরবে সুদিন, সেই অপেক্ষাই তাদের। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।